সরকারি বেসরকারি স্কুলের ভর্তি লটারির পর কার্যক্রম কি কি করতে হবে সেই সকল তথ্য আপডেট ও বিজ্ঞাপনে প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে। তো কি কি তথ্য আপডেট দিয়েছে সেই সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। 30শে ডিসেম্বরের মধ্যে স্কুলে ভর্তি শেষ করার নির্দেশ দিয়েছে মাউসি। সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি সব কার্যক্রম 30শে ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। এ সংক্রান্ত নির্দেশনা সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজগুলোর প্রধানদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন। গতকাল মঙ্গলবার 17 ডিসেম্বর অধিদপ্তরের এক চিঠিতে বলা হয়, ডিজিটাল লটারির নির্বাচিতদের তালিকা অনুযায়ী 6 কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। জানা গেছে 2025 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায়ে পর্যাপ্ত মাধ্যমিক বিদ্যালয় এন্ট্রি প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া 17 ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল লটারি অনুষ্ঠান পরবর্তী শিক্ষার্থীদের নির্বাচিত তালিকা এবং প্রথম অপেক্ষামান ও দ্বিতীয় অপেক্ষামান তালিকা এরই মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। ফলাফল সিটে নির্বাচিতদের তালিকা অনুযায়ী 6 কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্বাচিত তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর আসন শূন্য থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষামান তালিকা থেকে ক্রমানুসারে 3 কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রথম অপেক্ষামান তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর আসন শূন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় অপেক্ষামান তালিকা থেকে ক্রমানুসারে 2 কর্মদিবসের মধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে আবাসিকভাবে ভর্তি সব কার্যক্রম 30শে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন। ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি গ্রহণের সময় উল্লেখিত বিষয়গুলো অবশ্যই অনুসরণ করতে হবে। সেগুলো হলো 2025 শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ডিজিটাল লটারির আওতাভুক্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান gsaTeletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে প্রতিষ্ঠানের ইউজ আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ক্লিক করার পর তার প্রতিষ্ঠানটি আবেদনকারীদের তালিকা পেয়ে যাবেন। ডিজিটাল লটারি তার প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত প্রথম অপেক্ষামান ও দ্বিতীয় অপেক্ষামান তালিকার শিক্ষার্থীদের আবেদন সংক্রান্ত তথ্য এবং লিঙ্ক থেকে যাচাই করতে পারবেন। লিঙ্কে তথ্য টাইপ করে সাবমিট করলে আবেদনকারী কতবার আবেদন করেছে তা জানা যাবে বলে। এক্ষেত্রে কোনো আবেদনকারী তথ্য পরিবর্তন করে একাধিকবার আবেদন করা থাকলে ডিজিটাল লটারি তার ভর্তির নির্বাচন বাতিল বলে গণ্য হবে। সব শিক্ষা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে শিক্ষার্থীদের নির্বাচিত তালিকা এবং প্রথম ও দ্বিতীয় অপেক্ষামান তালিকা প্রদর্শন করবেন। ভর্তিকালীন নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র ও পঙ্গানুপঙ্গুভাবে যাচাই করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র যাচাইকালীন শিক্ষার্থীদের জন্ম সনদ মূল কপি, জন্ম সনদের অনলাইন কপি প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন যাচাই করতে হবে। বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের মূল কপি ভালো করে দেখতে হবে। মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে কোনো শিক্ষার্থী নির্বাচিত হয়ে থাকলে যাচাই সাপেক্ষে তাকে ভর্তি করা যাবে না বলেছেন উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি। শিক্ষা মন্ত্রণালয় সর্বশেষ জারি করা ভর্তি নীতিমালায় যেসব কোটা সংরক্ষিত রয়েছে, ভর্তির সময় এই কোটাগুলো নির্বাচিত শিক্ষার্থীদের কোটা সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাই করতে হবে। নির্বাচিত তালিকার মধ্য থেকে কোটা শূন্য আসন পূরণ না হলে পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় অপেক্ষামান তালিকা থেকে ক্রমানুসারে কোটার শূন্য আসন পূরণ করতে হবে। এরপর যদি কোটার শূন্য আসন পূরণ না হয়, সেক্ষেত্রে সাধারণ নির্বাচিতদের মধ্য থেকে তালিকার ক্রমানুসারে এই শূন্য আসন পূরণ করতে হবে। কোনোভাবেই আসন শূন্য রাখা যাবে না বলে জানিয়েছেন মাউসি। 2025 শিক্ষাবর্ষে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো কারণে আসন শূন্য হলে বছরের কোনো সময়ই ডিজিটাল লটারি নির্বাচিত শিক্ষার্থীর তালিকার বাইরে কোনো শিক্ষার্থী এই শূন্য আসনে ভর্তি করানো যাবে না। ডিজিটাল লটারি আওতাভুক্ত কোনো প্রতিষ্ঠান শূন্য আসনের বিপরীতে কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাওয়া না গেলে মাউসি অধিদপ্তর ও সংক্রান্ত 11 নভেম্বর জারি করা চিঠির আলোকে এই শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করতে পারবেন।
সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ জারি করা ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। উল্লিখিত নির্দেশনা অনুসরণ না করে বিধি বহির্ভূতভাবে কোনো শিক্ষার্থী ভর্তি করা হলে এবং পরবর্তী তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান দায়ী থাকবেন বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি।